চিল্লামিল্লি করতো, হাতে যা থাকতো ফেলে দিত, হ্যাঁ, কান্না করতো খুব। পিজিতে দেখানো হয়েছে, ডাক্তাররা বলেছে এ ঠিক হবে, আস্তে আস্তে দেরিতে হবে। ওর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ফিনান্সিয়াল জায়গাটা, যেটুকু অটো ভাড়া বাস ভাড়া লাগবে সেটাও বাবার জন্য একটা স্ট্রাগল, সেটা জোগাড় করতে হবে, তবেও আসতে পারবে। পরে আমরা ঠিক করি যে ওকে আমরা ফ্রি শিপে তো ক্লাস করাবোই, তার সাথে ওর যাতায়াতের জন্য ওকে একটা তখন থেকে ওর বাড়িতে একটা সাপোর্ট আমরা দেবো। তারপরে ওর ভালো লাগা শুরু হতে হতে ওর একটা দুটো ইউনিট নিয়ে কাজ করতে শুরু করে, ও ক্রাফটে কাজ করে, ও স্পাইসে কাজ করে, ব্যাগ তৈরি করি, ব্যাগ ফুল মোড়াই, আঠা লাগাই, কোস্টার বানাই। সংসারে শুভদীপের ইনকামে ওর সংসারের একটা বড় অংশ চলে। বাবা যে পাশে দাঁড়িয়েছে, ওর এটা আমাদের খুব প্রয়োজন দরকার ছিল, খুবই আমাদের হেল্প হয়েছে। এইটা একটা মারাত্মক এম্পাওয়ারমেন্ট। ছোটবেলায় সুলগ্না 2.5-3 বছর বয়স পর্যন্ত কোনো কথা বলেনি। কি হয়েছে, কেন কথা বলছে না, এগুলো নিয়ে একটা কিন্তু দোলাচলার মধ্যে আমরা ছিলাম। তারপর যখন ভেলোরে আমরা যাই, ডক্টর এমসি ম্যাথিউকে দেখাই, উনি বললেন বর্ডার লাইন অটিজম বলে। সুলগ্না যেহেতু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছে, ও যখন শুরু করে আমাদের সাথে তখন ওর মাল্টিমিডিয়া কোর্সটা করা ছিল, কিন্তু ইনস্ট্রাকশন ফলো করে সেই কাজটা করা আর ইন্ডিপেন্ডেন্টলি করা যেটা ছিল, তখন প্রতিটা স্টেপে ইনস্ট্রাকশন দিতে হতো। এখন যেটা ওকে প্রতিটা স্টেপে ইনস্ট্রাকশন দিতে হয় না, ওকে শুরুতে কাজটা বলে দিলে ও পুরো কাজটা শেষ করে নিজে নক করে। এই যে সোশ্যালাইজেশনের অসুবিধা, সেইটা অনেকটা ওর কেটে গেছে। সুলগ্না আজকে এই যে একজন এমপ্লয়ি হিসেবে এত সুন্দর গ্রাফিক ডিজাইনিং করছে, এইটা সুলগ্না যে করতে পারবে আমরা কিন্তু ভাবিনি। কিন্তু এটা আমাদের কাছে খুব বড় শিক্ষা যে আমরাও যারা এই প্রফেশনে আছি, আমরা কিভাবে প্রতি মুহূর্তে আন্ডার এস্টিমেট করি ছেলে মেয়েদের। ছোটবেলায় আমি তো সেইভাবে বুঝতে পারিনি, আমাদের বুঝতে একটু সময় লেগেছে। ঠিক 2.5 বছরের আগে আমার মনে হচ্ছে একটু আলাদা। তারপরই আমরা এই দীপরঞ্জনীর সঙ্গে যোগাযোগ করি। যখন অনেকের প্রথম আসে, আমরা এরকমও ফেস করেছি, ওর হিটিং বিহেভিয়ার, ও বিরক্ত হয়ে রেগে গিয়ে কিন্তু টিম মেম্বারদের আমাদের ধাক্কা দিয়ে দিয়েছে, মেরে দিয়েছে, লাথি মেরেছে। ওর সমস্ত ট্যালেন্টগুলো যেরকমভাবে আছে, আর সেগুলোকে ব্যবহার করার মধ্যে কোথাও একটা ভীষণ বাধা হচ্ছিল, তো সেইগুলো থেকে ও একদম বেরিয়ে গেছে। আমি পারছি না, এই যুদ্ধটা একটা নিজের সাথে নিজের মারাত্মক যুদ্ধ নিয়েও প্রথম এসেছিল। কিন্তু অনিকেতের সাথে সবচেয়ে সুন্দর জার্নি এটা যে একটা প্রচণ্ড বিশ্বাসের জায়গা তৈরি হওয়া। ওর 87-এর জুলাইয়ে জন্ম, আর ও 89-এর সেপ্টেম্বরে চলতে শিখলো নিজের থেকে। এখন 90-তে ওর প্রথম একটা এপিলেপটিক অ্যাটাক হলো। ওই প্রথম অ্যাটাকের পরে আমরা ওকে ভেলোর নিয়ে গেছিলাম 91-এর এপ্রিলে। ওখানে যে আমরা জানলাম যে ও সেরিব্রাল পালসি। লিক যখন প্রথম এখানে এসেছিল তখন প্রচন্ড রিজিডিটি ছিল, খাবে না, যাবে, এখন কোথায় যাবে, সবকিছুর আনসার ছিল। লিকের অসুবিধার জায়গাটা ওর সেরিব্রাল পালসি, যেখান থেকে ওর হাতে পায়ের অনেকটা কাজ করার অসুবিধা আছে। তো পাহাড়ে আমরা প্রথমবার ঘুরতে গেছি, পাহাড়ে ওঠার অসুবিধা, সেখানে যতটা মিনিমাম সাপোর্ট নেওয়া যায়, ওরই সেলফ এস্টিমটা গ্রো করেছে, যে ও সেই জায়গাটাতে ভীষণ একটা নিজের প্রতি নিজের একটা জেদ, যে আমাকে চেষ্টা করতেই হবে, আমাকে পারতেই হবে। লিকের সব থেকে ভালো দিক কোঅপারেশন, ভীষণ ভালো কোঅপারেট করতে পারে।